এই তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আর এই পাশে পেঁয়াজ, অল্প কিছু কাঠ এলাচ, 2টা এলাচ নিয়েছি, আর তেজপাতা এখন কিন্তু আমি এখানে দিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাসায় কীভাবে মাংস রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আচ্ছা, আমি যেহেতু মুরগি মাংস রান্না করব, তো ভাবলাম সেটা আপনাদের শেয়ার করি। আমি ওই সেজে গুজে লোক দেখানো, ওটা আমি করতে পারি না ভাই। আমি যেরকম আমি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এই পাশে এই যে আমি করলা ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি করলা খেতে খুব ভালোবাসি। শুধু আমি না, আপনাদের ভাইয়াও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো এর পাশে আমি কিন্তু আলু ভেজে রেখে দিয়েছি। আর মাংসে ভাজা আলু দিলে আমার মনে হয় আলুর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এ পাশে যে অল্প কিছু মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটা আমি আরেকবার ধুয়ে নেব। এই তো দেখুন আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ একটু বেশি, রসুন বাটা নিয়ে নিয়েছি 1.5 চামচ, আর এখানে অল্প কিছু আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ, হলুদ আর শুকনো ঝাল। আর এই শুকনো গুঁড়োর ঝালটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ মুরগি মাংস ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এর পাশ দিয়ে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে এটা একটু হালকা পানি দিয়ে ভালো করে কিন্তু আমি কষাবো। এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে গেছে। আর আমি আমার প্রায় রান্নাতে বলে থাকি যে মশলা কষানো বা দেখবেন যে যখন তেলটা ছড়িয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, আর যারা দেখেননি তারা কিন্তু জেনে নেন। এটা এখন আমি মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো হয়তো আপনারা বলবেন যে এটা আবার এমন কি রান্না যে দেখাতে হবে। আসলে আপনারা সবাই রান্না জানেন, এটা আমি আপনাদের শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তাই তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ কষার পর কিন্তু আলুটা দিয়ে দিব। এই যে দেখুন এই পাশ দিয়ে আমার করলা ভাজি হয়ে গেছে, আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? তো চলুন দেখি মাংসের কী খবর। এই তো দেখুন, এই যে দেখুন, এই যে পানি বের হয়ে গেছে। এখন আমি কিন্তু আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে মাংসটা অত ভালোভাবে কষানো হয় না আর শক্ত হয় না। আর যদি না ঢেকে কষেন তাহলে কিন্তু মাংসের ভিতরটা অনেক শক্ত শক্ত হয়, আর খেতেও কিন্তু ভালো হয়। তা আমি এখন কিন্তু এইভাবে অনেকক্ষণ কষবো। দেখতে থাকুন। এই তো দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আপনাদের ভাই নামাজ পড়ে চলে এসেছে। তো বলছে আমি একটু নাড়া দিয়ে দিই। এই দেখুন এখন আমি আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও বেশি কিছুক্ষণ কষবো। চুলার জালটা কিন্তু আমি কমিয়ে দেবো। দেখুন, দেখি মনে হচ্ছে না এখনই খেতে লাগি, তাই না? একে দেখুন আমার কিন্তু আলু মাংস কষানো হয়ে গেছে। দেখুন, আর এর পাশ দিয়ে দেখুন মাংসটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। দেখুন এই যে দেখুন এই যে ভাঙে না, দেখছেন? আর যদি ঢেকে ঢেকে রান্না করতাম ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু ভিতরটা গেদ গেদে হয়ে থাকতো, শক্ত হতো না। তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন আমি অল্প পানি দিয়ে দেব। অল্প করে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। ভালো করে নাড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। তাহলে ঢাকনা খুলে দেখা যাক আমার মাংসের কী অবস্থা। এই যে দেখুন মাংসটা হয়ে এসেছে। এখন আমি এতে কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিন্তু জিরা বাটা দিইনি, কারণ আমি জিরা গুঁড়া দিই, তাই এখানে ভাজা জিরা গুঁড়া করা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। ফার্স্ট দিয়ে আমি অল্প কিছু কাট মশলা গুঁড়া করা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দেবো। এই যে দেখুন নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন জিরা বাটা দিই। আসলে আমি জিরা বাটা দিই না, ভাজা জিরাটাকে গুঁড়া করে রাখি সেটাই আমি দিই। আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা
হয়ে যায়। লোক এই যে দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।